নমস্কার বন্ধুরা, আজকে চলে আসছি আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে। একে বাজার পাঠিয়েছিলাম, তো সে চলে আসছে। চলুন দেখি কি মাছ নিয়ে এসেছে। এই যে চলেই আসছে, ঢুকছে। চলুন দেখি কি বাজার নিয়ে এসেছে। কি বাজার নিয়ে এলে? দেখো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। একদম ছোট্ট একটা নোনা ইলিশ। দেখো এবার কি মাছ এত আছে। ভারী কেন ব্যাগটা? চলুন দেখি কি নিয়ে আসছে। কি মাছ এটা? কমপ্লিট। এত বড়? এত বড় কি করে কাটবো? কাটতে পারবো? কাটতে তো তোমাকেই হবে। একবারে এক হাত হয়ে গেছে তো। এটা কত আছে এটা? 1 কিলো 800। এটা কি মাছ বলে? এটা রূপচাঁদ। পছন্দ হয়েছে? মাছটা খুব ভালো দেখতে, কিন্তু কিভাবে কাটবো এত বড় মাছটাকে? তুমি কাটিয়ে নিয়ে আসলে না? না, তুমি কাটো। তোমার জন্য নিয়ে আসছি। তুমি বলছিলে না আমার বড় মাছ কাটতে ভালো লাগে। এত বড়? এতই বড়। দেখো না, চেষ্টা করো, ঠিক কাটতে পারবে। আদর করছো নাকি? গাটা আর কি সুন্দর। এত বড় মাছ কোনোদিনও কাটিনি। বাইরের দিকের থেকে, বাজার থেকে কাটিয়ে নিয়েই আসে। আজকেই এত বড় মাছটা নিয়ে এসছে ঝামেলা করতে। ভালো লাগে মাছ কাটতে, দেখতেই ভালো লাগে বড় মাছ। হাত কেটে ফেলবে। কি হবে এই মাছটা? কি রেসিপি হবে? তুমি যা বানিয়ে দেবে আমি সেটাই খাবো। এবার দেখো তুমি কি বানাতে পারো। সব থেকে ভালো পারি ভাজা। ব্যাস, ভাজা দিয়ে লঙ্কা তৈরি। ওর থেকে ভালো জিনিস আমার আবার পছন্দই হয় না। লিখতে যাচ্ছি। ধরতেই পারছি না তো কাটবো কি করে? মাছটা খুব টাটকা, প্রচুর যখন কিনি তখন জ্যান্ত ছিল, এখন মারা গেছে। মাছটা প্রচুর তেল বেরিয়েছে। এই যে তেল সব। এতগুলো শুধু পেটি। চটলাটা বেশি বলে ওই জন্য পেটি বেশি হয়ে গেছে। মাছের তেল বেরিয়েছে দেখো কতটা। নাজাটা এত বড় রাখবো? ভাজতে পারবে কোঁড়াতে? এত বড় রাখলে মাছটা ভাজা যায় না ভালো। একটু ছোট পিস করলে
মাছগুলো ভালো ভাজা হয়। মাছটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। যদি জ্যান্ত থাকতো পুকুরে ছেড়ে দিতাম আমাদের। হাতটা হওয়ার কাছে একটু হাত দিই। হয়ে গেল মাছ কাটা, দেখতেই নামের বড়। কাটা হয়ে গেল। মোটা কাটতে পারছি না। ঠিক আছে, চলুন মাছ কাটা হয়ে গেল, মাছ ধুয়ে রান্না চাপিয়ে দিই। আবার পরের ব্লগে দেখা হবে। টাটা।